তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আজকে একটি নাদার নিয়ে ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে থাকবে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার 15টি পর্যটক কেন্দ্র। তো 15টির মধ্যে আমি 15 নম্বরে রেখেছি আমাদের গঙ্গারামপুরে অবস্থিত গঙ্গারামপুর কালদিঘিতে অবস্থিত কালদিঘি পার্ক। এটি মূলত শিশু পার্ক এবং প্রেমিক প্রেমিকাদের জন্য এই পার্কটি যথেষ্ট ভালো। এবং এই পার্কই রয়েছে ট্রেন রয়েছে, বড় ধরনের দিঘি রয়েছে। তো তোমরা যারা যারা আগ্রহী তারা অবশ্যই আসবে পার্কটিতে। সরস্বতী পুজোর সময় অনেক ছেলে পেলে আসে এখানে, তো তোমরাও আসবে। আর ট্রেনের টিকিটের মূল্য 30 টাকা এবং পার্কের প্রবেশ মূল্য মাত্র 10 টাকা, যা অন্যান্য পার্কের তুলনায় খুবই সামান্য। তো আমি 14 নম্বরে রেখেছি আমাদের হিলি বাংলাদেশ বর্ডার। তো যারা যারা ভাবছেন বাংলাদেশ বর্ডারে যাবেন তারা অবশ্যই হাতে ভোটার কার্ড, আধার কার্ড আর 1 কপি করে জেরক্স অবশ্যই নিয়ে যাবেন। আর যারা যারা বাংলাদেশ যেতে চাইছেন তাদের তো পাসপোর্ট ভিসা অবশ্যই লাগবে। এই যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায়, ঠিক আছে, হিলি আর বাংলাদেশের ভারতের মধ্যে একটি আন্তর্জাতিক সীমানা, যেটি দুই দেশকে আলাদা করেছে। এপারের লোক তাকিয়ে আছে ওই পাড়ার লোককে দেখার জন্য, আর ওই পাড়ার লোক তাকিয়ে আছে এই বাংলার লোককে দেখার জন্য যে তারা কখন আসবে। কিছু সময় পর দেখতে পাবে যে কী বলতো, বাংলাদেশের যে বর্ডার রয়েছে পাশেই তাদের কি ট্রেন চলাচল করে। যে দেখতে পেলা তো, বাংলাদেশের বর্ডারের পাশ দিয়ে তাদের ট্রেন চলাচল করে। এই দৃশ্যটা সত্যি খুব ভাবায়, দেখতে ভালো লাগে। আমি 13 নম্বরে রেখেছি বালুরঘাট বোয়ালদার গ্রামে অবস্থিত পুরীর জগন্নাথ মন্দিরের মতো দেখতে, ঠিক আছে, বালুরঘাট জগন্নাথ দেবের মন্দির। এই মন্দিরে রয়েছে শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে, আর ঠিক আছে, শ্রীরামচন্দ্রের মূর্তি রয়েছে। আর এই মন্দিরটিতে প্রত্যেক দিন পুজো হয় এবং প্রত্যেক দিন ডেইলি ভক্ত এখানে আসতেই থাকে। আর এখানে রয়েছে গোশালা, রয়েছে বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে। মন্দিরটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আর এখানে রয়েছে রাধাকৃষ্ণের, শ্রী রাধা এবং কৃষ্ণের মূর্তি রয়েছে। যদি মন্দিরটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায় না, সত্যি খুব ভালো লাগবে। মন্দিরে কিন্তু প্রত্যেকটি রুমে ঠাকুর, প্রত্যেক দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে রয়েছে লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে। আমাদের যে বোয়ালদার গ্রামে যে অবস্থিত যে কী বলে বালুরঘাটের যে জগন্নাথ মন্দিরটি, ঠিক আছে, তো ওখানে কিন্তু কি বলবো, জায়গাটি সত্যি খুব সুন্দর জায়গা। একবার বলতে গেলে মিনি জগন্নাথপুর, পুরীর জগন্নাথ সেম টু সেম পুরীর জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ দেবের একটি আসল রূপ, যেটি আমি জানতে পারলাম যে যিনি এখানে আসেন, ঠিক আছে, ওদের নাকি এটা নিজেদের বাড়ির পূজনীয় ঠাকুর, তারা নাকি বাংলাদেশ থেকে আসছে। তো বাংলাদেশে তারা এখানে এই আমি 12 নম্বরে রেখেছি আমাদের গঙ্গারামপুরের, আমাদের দক্ষিণ দিনাজপুরে অবস্থিত গঙ্গারামপুর শহরে বান রাজার ইতিহাস। এটি মহাভারতের সময়কাল থেকে আজও অটুট অবস্থায় রয়েছে। এটা কতটা প্রাচীন এই জায়গাটি, তা তোমরা এই জায়গাটি যদি না দেখো তোমরা বুঝতে পারবে না। তো তোমরা যদি গঙ্গারামপুরে আসো, এই জায়গাটা কিন্তু অবশ্যই আসবে। এটি গঙ্গারামপুর থেকে শিববাড়ির লাইনে, ঠিক আছে, গঙ্গারামপুর গিয়ে শিববাড়ির লাইনে টোটোতে করে আসা যায়, 10 টাকা নেবে ভাড়া। আর কথিত আছে এই যে 4টি যে কলার গাছ দেখতে পাচ্ছ, এটি মহাভারতের সময় কলার গাছ ছিল। আর এটি বর্তমানে পাথরে পরিণত হয়েছে। আর কথিত আছে যে এই 4টি কলা গাছ দেখতে পাচ্ছ, কেউ যদি 4টি কলা গাছ ধরতে পারে তাহলে কিন্তু তার নাকি মনের আশা ইচ্ছা নাকি পূর্ণ হয়। কিন্তু একটা কথা হলো কি, আমি কিন্তু এই 4টি কলা গাছে ধরতে পারি, কিন্তু আমি অনেকবার ধরতে পারি আমি, যেহেতু এই যে বানগড়টা আমাদের বাড়ির খুবই পাশে, তাই যাওয়া হয়ে ওঠে। তো তোমরা অবশ্যই আসবে, এখানে প্রাচীন ইতিহাস রয়েছে গঙ্গারামপুরে। আমি 11 নম্বরে রেখেছি প্রতিরামে অবস্থিত দেবী মা বিদ্যেশ্বরীর মন্দির। বিদ্যেশ্বরী দেবী দুর্গার এক অন্যতম রূপ। তো এটির স্থাপত্যকাল জানা খুবই
যেহেতু এটি প্রাচীন, তো এটির মানে স্থাপত্য ইতিহাস সম্পর্কে মানে জানা যায়নি। মানে কথিত আছে এটি নাকি কোনো জমিদার প্রতিষ্ঠিত করেন। এটি আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরামে অবস্থিত দেবী বিদ্যাশ্বরী মন্দির। ত্রিমোহিনীতে অবস্থিত শ্রী শ্রী দাপট কালীমাতার মন্দির প্রধানত চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষের দিনে মা দাপট কালীমাতার মানে মুখোশ মেলা হয়ে থাকে। তো যারা যারা আগ্রহ দেখার জন্য মা দাপট কালী বা বিকট কালীমাতার মানে নাচ, তো তারা অবশ্যই আসবে। আর 3 দিন কিন্তু মেলা চলে, কিন্তু মেলাতে তোমরা লক্ষ্য করছো মানে হাজার হাজার ভক্ত কিন্তু এখানে এসে থাকে। তাদের মাথায় থাকে একটি ঝুড়ি বাঁশের তৈরি ঝুড়ির মধ্যে তারা বিভিন্ন ফল নিয়ে থাকেন। দাপট কালী মাতার কাছে তারা মানত করেন এবং মা দেবী তাদের মানে ইচ্ছা পূরণ করে থাকেন। মানে লাইন দেখতে পাচ্ছ, লাইন তা কিন্তু সকাল থেকে লাইন দিয়ে আছে। তোমরা যদি মানে নিজের চোখে যদি না দেখো না, তোমরা বিশ্বাসই করতে পারবে না। ফোনে হয়তো মানে তুলে ধরা যাচ্ছে না সঠিক মতো, সামনাসামনি দেখলে তোমরা মানে বিশ্বাসই করতে পারবে না। কত ভক্ত এখানে দেখতে পাচ্ছ, ভক্তদের বিশ্বাস আস্থা কতটা মায়ের ওপর। মানে তারা কিন্তু মানে সকাল থেকে মানে অবস্থায় রয়েছে। তোমরা যদি নিজের চোখে দেখো মানে খুবই মানে কী বলবো। বালুঘাটে অবস্থিত শ্রী শ্রী চঞ্চলা কালীমাতার মন্দির বালুঘাট শহরের খুবই কাছে, 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে অবস্থিত। মায়ের মানে যে অপরূপ দৃশ্য, ঠিক আছে, খুবই মানে এখানে মায়ের মানে বছরে কিন্তু একবারই পুজো হয়। এখানে প্রচুর ভক্ত এসে থাকে। মায়ের পুজো ডেইলি হয় না, বছরের একবারই হয়। শিবডাঙ্গিতে অবস্থিত বাবা ভোলানাথের এই মন্দির মূলত প্রত্যেক সোমবারই এখানে প্রচুর ভক্ত এসে থাকেন। এছাড়াও শ্রাবণ মাসে যে 4টি সোমবার হয় সেখানে প্রচুর ভক্ত এখানে আগমন ঘটেন। এছাড়াও শিবরাত্রির সময় তো তোমরা দেখলে মানে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের, এতটা ভক্তের এখানে ঢল নামে, মানে রাস্তাটা গোটা লাইনে ভরে যায়। মানে কি বলবো, সারাদিন ভক্তরা লাইনে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য। তারা যাতে মানে ভালো বর পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে মেয়েগুলা। ভাবো শুধু ভাবো। আর ছেলেরাও ঢালে, কেউ লাইনে দাঁড়ায়, কিন্তু মেয়েদের মানে পরিমাণটা বেশি থাকে। এটি লালাগড়া লাইনে অবস্থিত, ঢিচল থেকে লালাগড়া লাইনে অবস্থিত। নরবরিয়া বেতাহার গ্রামে অবস্থিত বাবা ভোলানাথের মানে মন্দিরটি অবস্থিত। এখানে প্রত্যেক সোমবারই মানে একজন পূজারী থাকেন। তো সোমবারে করে প্রচুর ভক্ত আসেন এবং তারা মানে পুজো দেন এবং মন্দির চারপাশে বিভিন্ন ধরনের দোকান বসে। এছাড়াও মানে শ্রাবণ মাসের যে সোমবারগুলি মানে রয়েছে সেখানে মানে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু মানে ঢল নামে। আর যদি তোমরা শ্রাবণ মাসে তো অবশ্যই আসবেই। এছাড়া মানে শিবরাত্রির সময় মানে আমার ব্লগটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা যদি দেখো না বুঝতে পারবে কেমন ভক্ত হয় এখানে। আর আমি যেই ভিডিওগুলো দিলাম, ঠিক আছে, এই ভিডিওর কিন্তু প্রত্যেকটি ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। আর ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি মূলত আমাদের সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন দেবদেবী এবং পর্যটক স্থানকে আমার চ্যানেলে তুলে ধরি, তো সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। নিশানী কালীমাতার মন্দির আমি প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যদি কেউ যেতে চাও তাহলে কীভাবে যাবে। প্রথমে তোমাদের গঙ্গারামপুর যেতে হবে। গঙ্গারামপুর থেকে তপনের বাস ধরতে হবে। তপনের বাস ধরে বলতে হচ্ছে নিশানী কালীমাতার মন্দির নেমে যাব, ঠিক আছে। তো তোমরা নেমে যাবে। আর নিশানী কালীমাতার বড় ধরনের যে হাজার যেখানে মানে সমাগম ঘটে, ওই পুজোটি মূলত রাস পূর্ণিমার পরের শুক্রবারে হয়ে থাকে। এটি হচ্ছে ঠাম্মা আর ইনের ভাই মানে এই মন্দিরের মানে পুজো দেন। আর মায়ের পুজো কিন্তু মানে বিরাট পুজো হয়। আর মায়ের মানে প্রত্যেক দিন পুজো হয়। আর বললাম যে রাস পূর্ণিমা, ঠিক আছে, রাস পূর্ণিমার সময় যদি তোমরা দেখো না, তোমরা পাগল হয়ে যায়। পাগল মানে ভক্তি কতটা বিশ্বাস মায়ের প্রতি। ভাইওরে অবস্থিত ঘাটুল মায়ের মন্দিরে, ঠিক আছে, মানে মূলত
মানে পুজো তো মঙ্গলবার আর শনিবারে তো মানে হয়ই, এছাড়াও মানে বছরে কিন্তু বিরাট ধরনের কিন্তু পুজো মায়ের হয়ে থাকে। তো তোমরা যদি কেউ মানে আসতে চাও তো কীভাবে আসবে? গঙ্গারামপুর দিয়ে আসা যায়, আবার জিটল হাট দিয়েও আসা যায়। আর মা মূলত গ্রামবাসীদের কাছে প্রচলিত আছে, গ্রামে যদি কোনো মানে অসুখ বা কোনো যদি মানে ব্যক্তির সমস্যা হয়, কিন্তু মা কিন্তু সেটা কিন্তু তারা না। আর মায়ের যারা ভক্ত রয়েছে তাদের ওপর কিন্তু কোনো মা কিন্তু বিপদে আসতে দেয় না। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলি প্রথা কিন্তু এখনও কিন্তু চলছে। তো বলি প্রথা কতটা মানে কার্যকর বলে তোমাদের মনে হয় অবশ্যই কমেন্টে জানাবে। আমার মনে হয় মা তার কোনো ভক্তেরই বলি চান না। মা তো বলেছেন যে তাদের যে মানে মনে যে অহংকার, যে পাপ, মানে খারাপ জিনিসগুলো রয়েছে, এদেরকে মা বলেছেন যে এটা তোমাকে বলি দিতে বলেছেন। মা তো কোনো জীবের তো মানে ভোগ চান না। এটা পঞ্চমুখী শিব মন্দির। পঞ্চমুখী কথাটা শুনে যেটা মনে আসছে যে 5টি মাথা থাকবে, হ্যাঁ ঠিকই। এখানে এই মন্দিরে শিব ঠাকুরের মানে 5টি মাথা রয়েছে, ঠিক আছে। তিন এটি মানে মন্দিরটি অবস্থিত কুসুমুন্ডি থানার অন্তর্গত বুনিয়াদপুর থেকে রায়গঞ্জের লাইনে, ঠিক আছে। বাসে করে মানে উঠলে, বাসে বললেই বাস এমনিতেই নামিয়ে দিবে। গ্রামটির নাম আমিনপুর। এছাড়াও তোমরা গুগল ম্যাপে সার্চ করে চলে আসবে যে পঞ্চমুখী শিব মন্দির আমিনপুর। মানে বাবা ভোলানাথের এই যে মানে মানে রূপ মানে মানে সত্যি মানে দেখলে মানে গা কিন্তু শিউরে উঠে। এই দেখো 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 ভোলানাথের মানে 5টি মাথা দেখো, মানে সত্যি মানে অপরূপ দৃশ্য, মানে ভাষায় প্রকাশ করার মতো না। মানে আমিও মানে আগে জানতাম না। তো মানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় যে এত যে মানে সুন্দর সুন্দর মন্দির রয়েছে, তো মানে আমি আগে জানতাম না। তো সত্যি খুব ভালো লাগছে। সমীবৃক্ষ অবস্থিত বুনিয়াদপুর থেকে হরিরামপুর থানার অন্তর্গত হাতিডুবা গ্রামে। মানে অনেকেই মানে মনে করেন এটি মানে মহাভারতের সময়কাল থেকে আজও অটুট অবস্থায় রয়েছে। তো এই যে মানে গাছটি দেখতে পাচ্ছ, এখানে মানে যারা কমিটির মানে সদস্য রয়েছেন তারা কিন্তু বোর্ডে লিখে দিয়েছেন যে যদি কেউ সমীবৃক্ষের পাতা ছেড়ে তাহলে তাকে 500 টাকা জরিমানা করা হবে। এই জায়গাটির ইতিহাস সম্পর্কে জানলে তোমরা কিন্তু মানে হতবাক হয়ে যাবে। মানে যারা পঞ্চপাণ্ডবরা রয়েছেন তারা অজ্ঞাতবাসে থাকার সময় তাদের অস্ত্রশস্ত্র এখানে কিন্তু তারা লুকিয়ে রেখেছিলেন, এবং তারা এখানে কিন্তু তাদের মানে পরিচয় গোপন রাখতেন, ঠিক আছে। গোপন রেখে তারা মানে বেরিয়ে আসতেন। এই জায়গাটির মানে সম্পূর্ণ ইতিহাস, ঠিক আছে, আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখানে ভিডিও আছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবে। এই একটা ভিডিওতে যেহেতু এতগুলো জিনিস মানে কভার করাটা সম্ভব নয়, আবার ভিডিওটি কম সময়ের মধ্যে কভার করতে হবে। 15টি জায়গা কভার করা খুব মানে কঠিন ব্যাপার। ভিডিওটি 1 মাসের বেশি সময় ধরে আমি কিন্তু কাজ করছি, আবার ওখানে গিয়ে মানে লোকাল লোকদের পরামর্শ নিচ্ছি। এটা মানে একটা মানে দীর্ঘমেয়াদী আমার একটা মানে প্রজেক্ট ছিল। তো তোমরা কিন্তু যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব করলে আমি কিন্তু মানে নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু উৎসাহ পাই। তো প্লিজ এটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় অবস্থিত বৃহত্তম বৈষ্ণব মন্দির হলো তপনে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির। এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি রয়েছে। এখানে প্রত্যেক দিন ভোগ আরতি করা হয়, সন্ধ্যা আরতি করা হয়, আর ভক্তরা কিন্তু সব সময় এই মন্দিরে এসে থাকেন। এটি আমাদের সনাতন হিন্দু ধর্মের আস্থা বিশ্বাস। মানে মন্দিরটা কিন্তু সত্যি খুব সুন্দর জায়গা একটা। মানে টাকা পয়সা থাকলে কিন্তু জীবনে শান্তি পাওয়া যায় না। মানে মানে মন্দিরে মানে গেলে তোমরা কিন্তু মানে শান্তি খুঁজে পাবে। শান্তি একটি মানে ধার্মিক স্থানে গেলে শান্তি খুঁজে পাওয়া যায়, প্রাকৃতিক শান্তি খুঁজে পাওয়া যায়। আর মানে এই সম্পূর্ণ ভিডিওটা, ঠিক আছে, আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই তোমরা চেক আউট করে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু অনেক বড় বড়। তো ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই চেক আউট করবে। আমার ছোট ভাই বোন এবং যারা দাদা দিদিরা রয়েছে, তোমাদের কাছে আমার একটা অনুরোধ,
দয়া করে তোমরা আমাদের এই মন্দিরে গিয়ে কেউ খারাপ গানে রিলস অথবা শর্ট ভিডিও বানাবে না। এর আগে মন্দির কর্তৃপক্ষ দেখেছে এবং কিন্তু তারা কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। তো তাদের কিন্তু সিসিটিভি ক্যামেরা কিন্তু তোমাদের রেকর্ড আছে, যারা যারা মানে ওখানে গিয়ে মানে খারাপ খারাপ গানে রিলস বানিয়েছো, তো তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই নজরে রাখবে। এটি আমাদের সনাতন ধর্মের মানে ভক্তির একটি জায়গা, তো এই বিষয়টা অবশ্যই নজরে রাখবে। সবার কাছে এটা আমার অনুরোধ থাকবে। মা বললা মা আমাদের উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মানে বড় পুজো আর বিশ্বাসের একটি জায়গা। তো কয়েকদিন আগে শুক্রবার কি মঙ্গলবার হবে মায়ের মানে মূর্তি প্রতিষ্ঠিত হয়েছিল। মানে ভক্তদের একটি অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে মা তো আসেন কয়েকদিনের জন্য আর তারপর মায়ের বিসর্জন করে দেওয়া হয়, যেহেতু মানে মাটির মূর্তি। তো মানে এই যে মূর্তিটা তৈরি করা হয়েছে, ঠিক আছে, তো এই মূর্তিটি মানে মায়ের প্রত্যেক দিন পুজো দেওয়া হয় এবং মঙ্গলবার শনিবার মানে প্রত্যেক ভক্ত এখানে আসেন, বড় পুজো দেওয়া হয়। তোমরা যদি মানে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় এসে মানে আসো কোনো দিন, তাহলে কিন্তু মায়ের কাছে অবশ্যই আসবে। মা বললা মা খুবই জাগ্রত, আর প্রত্যেক ভক্ত মায়ের উদ্দেশ্যে একটি কথাই বলেন, জয় মা বললা আমার মা সবার মা। তো কিন্তু তোমরা কিন্তু অবশ্যই আসবে, মানে যাদের মানে মায়ের প্রতি মানে প্রবল ভালোবাসা ইচ্ছা রয়েছে তারা কিন্তু অবশ্যই আসবে। তো আমি মানে যারা যারা আসতে চাচ্ছ মালদা থেকে, তো আমি বলে দিচ্ছি মালদা রুট। তো তোমরা প্রথমে মানে যেখান থেকে আসো, মালদা থেকে আসো বা মালদা ওদিক থেকে আসো, মুর্শিদাবাদ নদিয়া কলকাতা থেকে, তো তোমাদেরকে ধরতে হবে প্রথমে বালুরঘাটের বাস, ঠিক আছে। সেটা স্টেটই হোক বা লোকালই হোক, তোমরা ধরবে বালুরঘাটের বাস, বলবে যে বল্লায় নামবো, জায়গাটার নামই বললা, তো ওখানে তোমাকে নামিয়ে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যেহেতু আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে বিলং করি, তো আমার মানে মানে একটি মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মানে যেগুলি পর্যটক স্থান আছে সেগুলি তুলে ধরা। তো এটি একটি দীর্ঘমেয়াদী কাজ ছিল, প্রায় 1 মাসেরও বেশি সময় লেগেছে। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে, আমি মানে এতে মানে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো।